আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি কোচিং পার্টির পার্ট 2 নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম অনেকেই গান নাচ করেছে, তো আমার মেয়ে আবার পিছিয়ে থাকবে কেন? আমার মেয়েও একটা গানে নেচেছে। এখন আমারই এক স্টুডেন্ট আমাদেরকে ভগ্নাংশ পড়ে শেখাবে। সবসময় তো আমি ওদেরকে শেখাই, আজকে ও আমাদেরকে ভগ্নাংশ পড়ে শেখাবে, তাও আবার অভিনয় সহ। আজকে আমরা ভগ্নাংশ পড়বো। আজকে টিচার কে জানো? আজকে টিচার মোহনা তোমাদেরকে ভগ্নাংশ পড়াবে। ভগ্নাংশ কত প্রকার, ভগ্নাংশ কি কি পড়াবে তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি কিন্তু কাউকে আবার জিজ্ঞাসা করবো, ঠিক আছে? সেই ভগ্নাংশ আচ্ছা আমি ধরবো। আমি মাইক ধরবো না। না আমি সামনে ধরবো। আমি ওটা ছাড়বো। প্রকৃত অপ্রকৃত আর মিশ্র যেভাবে বলেছে ওইভাবেই কালকে ক্লাসে পড়ালিবা, ঠিক আছে? দেখলেন তো, আমি বললাম প্রকৃত অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ মনে রাখতে, পরের দিন আমি ধরবো। যাই হোক, তারপরে আমার স্টুডেন্ট ও নেচেছে। ওরা সবাই আসলে খুব আনন্দ করছিল এই দিনটাতে। ওরা সারা বছর, বললাম আগেও বলেছি, সারা বছর এটার জন্য ওয়েট করে। তারপর আমার ননদ, ও হচ্ছে কিছু নাচবে, ও হিন্দি গানে নেচেছিল। অ্যান্ড আরও একটা ননদ আছে, ও নেচেছে। আর আমার যে ননদ মালিহা, ও করেছিল একটা গজল, বাট কপিরাইট ইস্যুর কারণে আমি গজলটা শোনাতে পারছি না। একটু ক্লিপ আমার কাছে আছে, সেটা আমি শেয়ার করে দিব সামনে। ও একটু নেচেছিল। আমার এই ননদগুলো নাচতে অনেক পছন্দ করে। ওরা প্রোগ্রামে অনেক সময় প্রোগ্রাম অ্যাটেন্ড করে, স্কুলের প্রোগ্রামগুলো। আর এই যে রিয়া, মালিহার বার্থডের যে একটা ভিডিও ছিল, ওটার মধ্যে অলরেডি আমি আপনাদেরকে বলেছিলাম যে রিয়া নাচতে পছন্দ করে এবং ও প্রফেশনালি কিছু জায়গায় গিয়ে এটা করেও। নাচের গ্রুপের সাথে অ্যাড আছে, ওর নাচের প্রোগ্রামগুলো ও অ্যাটেন্ড করে। ও মাশাআল্লাহ খুব ভালোই নাচে। পুরো নাচটা আসলে কপিরাইট ইস্যুর কারণে আমি এখানে দিতে পারিনি। তারপরে সবাই এখানে যারা ছিল সবাই ওর নাচটা উপভোগ করছিল। আমার স্টুডেন্টরাও মাশাআল্লাহ অনেক সুন্দর করে নেচেছে। যে যতটুকু পেরেছে তার তরফ থেকে ততটুকুই করেছে। গানও গাইতে পারবো না, নাচতেও পারবো না, কিছু। কেন ম্যাম? ম্যামের শরীর ভালো না, ম্যামের জ্বর নিয়ে ম্যাম যে অনুষ্ঠান করতেছে এই তো একটু অনুষ্ঠান করতেছেন, একটু নাচও দেখায় দেন ম্যাম। নাচতে জানি না, কি যে বলে আছে। তার একজন যাই হোক। তারপর সবাই মিলে একটা ছোট্ট গানে সবাই মিলে একত্রিত হয়ে একটু নেচে নিয়েছে। এটা আর একটু মজা ছিল। ওরা জাস্ট একটু এমনি ফান করছিল দাঁড়িয়ে, যে আমরা একটু নাচি সবাই একসাথে, কারণ এটা একটা পার্টি। যাই হোক, পার্টি একটা ভাইব লাগে নাচতে। দেন আমি ওদেরকে কিছু স্ন্যাক্স দিয়েছিলাম। স্ন্যাক্সে স্যান্ডউইচ ছিল, একটু চিপস ছিল, অ্যান্ড সস ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল। স্ন্যাক্সগুলো হচ্ছে মায়েশার বাবা বানিয়েছে। আর মায়েশার বাবার হাতের খাবার আমার স্টুডেন্টরা অনেক বেশি পছন্দ করে। ইভেন আমি অনেক বেশি পছন্দ করি মায়েশার বাবার হাতের এই ফাস্ট ফুড আইটেমগুলো, অনেক মজা হয়। তো এবার আমি একটু ভিন্ন করার চেষ্টা করেছি ওদেরকে। এবার আমি স্যান্ডউইচটা ট্রাই করেছি। যে ওরা সবসময় বলে যে স্যারের হাতের খাবারটা অনেক মজা, তো আসলেই অনেক মজা হয়। তো সবাই মিলে মজা করে খাচ্ছিল, যে যার যার মতো, এবং একজন আরেকজনের সাথে গল্প করায় মগ্ন ছিল। আমার ঘরটা অনেক ছোট, ওরা তারপরও এখানে সব কিছু ম্যানেজ করে নেয়। আমি সবসময় এই জায়গাটায় অনুষ্ঠান অ্যাটেন্ড করি। তো আমার ননদিনীরাও হচ্ছে খাচ্ছে, আর ওইদিকে আমি হচ্ছে এগুলো প্রিপেয়ার করে দিচ্ছি। আর আমার ননদিনীরা অনেক হেল্প করেছে আমাকে। সেদিন ওরা আমাকে হেল্প না করলে এতটুকু আমি অ্যারেঞ্জ করতে পারতাম না, বা একটু কষ্ট হয়ে যেত। কারণ সবাই এখানে হচ্ছে এসেছে আমাকে এনজয় করার জন্য। এনজয় মোমেন্টেও থাকা লাগে, আবার এগুলো ম্যানেজও করা লাগে। তারপরে কি, আমার এখানে খেলাও থাকে, আমি খেলাই ওদেরকে। তো খেলার নিয়মগুলো আমি স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। সবাইকে তো আর একসাথে খেলানো যাচ্ছিল না, আমি দুটো গ্রুপ ভাগ করে দিয়েছিলাম, বড়দের একটা গ্রুপ আর ছোটদের একটা গ্রুপ। বড়দের গ্রুপেও আবার দুটো ভাগ হয়েছে, কারণ বড়রা ওরা অনেকেই ছিল এখানে। সবাইকে আমি চামচ দিয়ে বোঝাচ্ছিলাম কিভাবে যেতে হবে, যে কিভাবে কতটুকু গেলে ভালো হবে। আর ওরাও হচ্ছে ওদের এন্ডিং পয়েন্ট ছিল। দেন আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে, কতটুকু গিয়ে হেঁটে আবার ফেরত আসতে হবে। মানে এন্ডিং পয়েন্টে যে আমার বড় বাচ্চাগুলো ছিল ওদের হাতে কলম ছিল, ছোটদের হচ্ছে ওইখানে গিয়ে কলম নিয়ে আবার এখানে ফেরত চলে আসতে হবে। জাস্ট এই নিয়মটাই আমি ওদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।
নিয়ম বুঝিয়ে দেওয়ার পরেই ওরা আবার নিজেদের মতোই খেলাটা সুন্দরভাবে খেলেছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড পেয়েও গিয়েছি। তারপর হাইট অনুযায়ী আমি সবাইকে দুইটা ভাগ করে দিয়েছি, যে কিছু গ্রুপ এখন থাকবে, কিছু আবার পরবর্তীতে থাকবে। তো দুই ভাগে খেলবে। তারপরে এখান থেকে 3 জন এবং ওইখান থেকে 3 জন, টোটাল 6 জন মিলে লাস্ট পিরিয়ডটা খেলবে। লাস্টের যে অংশটা থাকবে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য, কারণ রুমটা অনেক ছোট, আমি সবাইকে চাইলেই একসাথে করে দিতে পারতাম না। ওদেরও সেম নিয়ম ছিল, ফার্স্টে কলমটা নিয়ে আবার ফেরত যেতে হবে, কিন্তু ওদের বেলায় কলমটা নিচে রাখা ছিল একটু কঠিন করার জন্য, কারণ ওরা তো সহজ করলে হবে না, কলমটা ওই কর্নারে রেখে তারপর আসতে হবে। তো আমি এইবারের ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়েছি এবং পরবর্তীতে আবার পরের যে ওরা ছিল ওদের কাছ থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি, 3 জন করে। তারপরে লাস্টে 6 জনকে আমি নিয়েছি, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমার। আপনারা দেখবেন পরবর্তীতে নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওদেরকে আমি প্রাইজ গিভিং করেছিলাম। প্রাইজ গিভিং সেরেমনিটাও আমার এই দিনই ছিল। আসলে এই অনুষ্ঠানের দিনটাতেই আমার সব কিছু থাকে। এখানে আমি কালচারালটাও করি এবং খেলাইও, এবং প্রাইজ গিভিং সেরেমনিটাও একদিনেই হয়, কারণ এটা তো প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠান না, স্কুল প্রতিষ্ঠান নয়, এটা আমার জাস্ট এমনি ব্যক্তিগত একটা খুশি যে আমি আমার বাচ্চাদেরকে সারা বছর পড়াই, একদিন আমি ওদেরকে আনন্দ দিব। তো এটাই আমার চেষ্টা থাকে। তারপরে আবার কি খেলা থাকে, দুইটা খেলার মধ্যে একটা ছিল মার্বেল রান অ্যান্ড আর একটা ছিল মিউজিক্যাল চেয়ার। মিউজিক্যাল চেয়ারেও সেম ছিল, ছোটো বাচ্চাদের একটাই গ্রুপ ছিল। ছোটো বাচ্চাদের মধ্যে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড খুব সহজেই নিয়ে নিতে পেরেছি, কারণ ওরা একবার খেলেই হয়ে যায়। এখানে দেখবেন ওই ছেলেটা ফার্স্ট হয়েছে, আমার স্টুডেন্ট। দেন পরবর্তীতে ওদেরকে মেয়েদেরকে এখন তো হাইট অনুযায়ী আমি ভাগ করিনি, এখন আমি চিরকুট বানিয়ে দিয়েছি। জোর বেজোরে 2টা অংশ হয়েছে, জোরদের একটা গ্রুপ, বেজোরদের আবার আরেকটা গ্রুপ। এরকম করে আমি বললাম যে চিরকুটগুলো খোলো এবং যারা জোর তারা এক পাশে চলে আসো, যারা বেজোর তারা আরেক পাশে চলে যাও। এরকম করে আমাদের 2টা টিম হয়ে গিয়েছে। দেন আবার এই খেলাটাও ওইভাবে হয়েছে, এখান থেকে 3 জন নিয়েছি, জোর থেকে, বেজোর থেকে আবার 3 জন নিয়েছি। ওই 6 জনকে দিয়েই আমি লাস্টের খেলাটা খেলেছি। এভাবেই আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের মিউজিক্যাল চেয়ারেরও ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড। ছোটো বাচ্চারাও ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল আলাদাভাবে, এবং বড়রাও আলাদাভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল। এটা একদম শেষ মুহূর্তের ফার্স্ট সেকেন্ড থার্ডের। আমার একটা স্টুডেন্ট একদম শেষ মুহূর্তে আউট হতে রয়ে গিয়েছিল। ওরা আসলে খুব মজা করছিল। এই যে দেখেন, এটা একেবারে লাস্টেরটা, যখন কিনা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ হবে তখনের। আরও কি মজা করলাম তা জানতে হলে চোখ রাখুন লামে লামেতে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।